দেখো আজকে ভিডিওটা রান্না করতে আরম্ভ করছি। আর এখন আমি রুটি বানাচ্ছি। আর আজকে হলো আগস্টের 11 তারিখ। তো এতদিন আমি ভিডিওটা দিতে পারিনি, তো মানে একটু অসুবিধা ছিল। তো তোমাদের সবাইকে রিঙ্কি ব্লগে গুড মর্নিং। আর আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর এতদিন মনটা ভালো ছিল না, তাই ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম না যে ভিডিওটা করি, বেশ কয়েক মাস হয়ে গেল ভিডিও দিচ্ছি না আমি। তো আজকে রবিবার, তো তার জন্য একটু রুটিটা দেরি করে করছি। আর রুটিটা দেখো এখানে আমি বেলে নিচ্ছি, আর এখন ভেজে নেব রুটিটা। তো দেখো চা করে নিলাম, আর এদিকে দেখো মেয়ে ছেলেকে দিয়ে দিয়েছি, ওরা চা দিয়ে খাবে রুটি। তো ওদেরকে চাটা পাঠিয়ে দিয়েছি, ঠান্ডা হবে জলদি। আর এদিকে দেখো এই রুমটা পরিষ্কার হয়ে গেছে। আর আজকে দিনটা খুব মেঘলা মেঘলা করেছে, মেঘলা মেঘলা। আর বৃষ্টি পড়েছিল যে, বাড়ির মধ্যে জল জমে আছে, এগুলো একটু কাচিয়ে দেবো করে। এদিকে দেখো আমার জন্য চা নিয়েছি, আমিও খেয়ে নেবো। খেয়ে বাজার এনেছে, দেখবো কী কী এনেছি। আর দেখো রান্নাঘর লাইটটা অফ করে দিয়েছি, পরে জ্বালাবো। যখন যাবো আবার তখন জ্বালাবো, পুরো রান্নাঘরটা অন্ধকার হয়ে গেছে। যে গরম, যেতেই মেঘলা হোক, গরমটা ঠিক আছে। তো মেয়ে ছেলে ঘরে খাচ্ছে, আর এখানে নিয়ে নিল। আর মা তো সকালবেলা ঠাকুর দিয়ে, মা সকালবেলা রুটি খাইনি, বিস্কুট খেয়ে গেছে তাকে। তোমরা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেই, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করে দিও। আর এতদিন ভিডিও দিতে পারিনি, কেন আমাদেরও শরীরটা ভীষণ খারাপ ছিল, মানে প্রচুর খারাপ ছিল, একদম শুকিয়ে গেছিলো। এখনও আসছে, মানে অল্প ঠিক হয়েছে, ওটা ডাক্তার দেখানো হলো। ভীষণ শরীর খারাপ হয়েছিলো, তার জন্য ভিডিও করতে পারিনি আমি। দেবে ঘরের শরীরটা খারাপ থাকলে মন মেজাজ ঠিক থাকে না। তো এদিকে দেখো এনেছে পিঠা মাছ এনেছে, পিঠা মাছ করবো। আগে মাছের তেলটা করে নেব। তো মাছের তেল আছে অল্প, মাছের তেলটা বেগুন আর পেঁয়াজ দিয়ে করবো। আর এটা দেখো দিয়ে দিলাম এখানে, মাছের তেলটা একসাথে দিয়ে দিয়েছি। আর বেগুনটা একটু বেশিই কেটে নিয়েছিলাম, তো এটা রেখে দেবো শুধু। তো এইদিকে দেখো ছেলে তো তোমার মাছ খাবে না, পিঠা মাছ খাবে না, ও খেলে শুধু বাহু মাছটাই খায়। তো এটি ছেলের জন্য অল্প মাংস এনেছে ব্রয়লার, এটা ওকে চিলি চিকেন বানিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি, এটা ওর জন্য করবো। আর এখানে দেখো সবজি এনেছে, কচু এনেছে, বেগুন, তারপরে মূলা আর পটল, আর এনেছে এখানে ঢেঁকির শাক, চালতা, আর এখানে এনেছে লটকা। তো সবজিগুলো ভেজে রেখে দেবো গুছিয়ে। আদা রসুন তখন নিয়ে নিয়েছি, পেস্ট করে নেবো।
তো এদিকে দেখো তেলও শেষ হয়ে গেছে, মিঠা তেল, তেল ঢেলে নেবো প্যাকেট করছি। তো দেখো তেলটা ঢেলে নেবো। তো দেখো রান্না আমার হয়ে গেছে, মাছের ঝোলটা আর একটু উতলাবে, নামিয়ে দেবো। আর এদিকে দেখো মাছের চালও হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এদিকে যে মাংসটা করেছি। তা এদিকে ডাল ছিল কালকের, সিদ্ধ ডাল অল্প, এটা সোমবার দিয়েছি। ছেলে বলছে খিদা পেয়েছে, ছেলে মেয়েকে ভাত দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে একটু কাপড় আছে, একটু কাপড় ধরবো, স্নান করবো। মাছটা দেখো নামিয়ে নিলাম। তো দেখো ছেলের জন্য ভাত বেড়ে নিলাম, বাবু ধর এটা, ডালটা দিয়ে দেবো, যেটুকু লাগবে নিয়ে নেবে। ফ্যানটা চলা বাবু, মেয়ে বলছে একটু পরে খাবে, তো ছেলেকে দিয়ে দিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিই, গ্যাস মুছবো, বাসন ধোবো, খাওয়া যাচ্ছে। রান্নার পরে কতগুলো বাসন বেরোবে। স্নান করে চলে আসলাম, আর মা এখনো আসেনি, 4টা 5 হয়ে গেছে। আর আমার এখানে ভাত নিয়ে নিয়েছি, আর মেয়ে খেয়েছিল, অল্প ছেড়েছে মেয়ে, তো আমি খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়ার করে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো 7:30 বেজে পার হয়ে গেছে, ওখানে চা বানাচ্ছি অল্প। তো কালকে দেখো সন্ধ্যার পরে আর ভিডিওটা করা হয়নি, মোবাইলে চার্জও ছিল না, তার জন্য করা হয়নি ভিডিওটা। তো সকালবেলা আজকে দেখো উঠে যেসব কাজ ছিল করে নিলাম। কাপড় ধুয়েছি কতগুলো, ধুয়ে স্নান করলাম, কাপড় ধুলাম, ধুয়ে স্নান করলাম, স্নান করে ছাদে গিয়ে কাপড়গুলো মেলে আসলাম। ওখানে দেখো 12টা 25 হয়ে গেছে, 25 কি 12:30 হয়ে গেছে। ওখানে যাবো রান্নাঘরে, রান্না করবো। আর এখানে দেখো বসে বসে ছোট্ট একটা ঠাকুর আসন বানিয়েছে, দেখাবো তোমাদের। ধরো ক্যামেরাটা ব্যাক করে নিই, ব্যাক করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের ঠাকুরের আসনে একটা বিশ্বকর্মা ঠাকুর আছে ছোট, তো পাইপলাইনের কাজ করে, ও একটু কাঠের কাজ একটু জানে ও। বিশ্বকর্মা ঠাকুরের জন্য ছোট্ট একটা আসন বানিয়েছে, দেখাচ্ছি তোমাদের। এটা দেখো কত সুন্দর হয়েছে। এটা কী দিয়ে বানাইছো, প্লাই না? একটু সামনে আনো। তো দেখো কি সুন্দর করে ধরো, ওটাও করে। তো দেখো কি সুন্দর আসনটা বানিয়েছে, দেখো এখানে রাখবো বিশ্বকর্মা। তার একটু বাকি আছে না এখনো, কত সুন্দর হয়েছে, ছোটো মোটোর মধ্যে খুব। এখানে ধরো বাটা দিতে পারবো, এখানে বাটা দেবো, খুব সুন্দর হয়েছে। এটা মানে ওয়ালে ফিটিং হবে না, তো ওয়ালে ফিটিং হবে। তো খুব সুন্দর হয়েছে আসনটা, ও নিজে বানিয়েছে, দেখো কবের থেকে লেগেছে। একটা ছোট্ট একটা টেবিল বানিয়েছে, ওটা এখনও হয়নি, ওটা আধা বানিয়েছে, বানিয়ে ভিতরের রুমে আছে, ওটা দেখাবো তোমাদেরকে। তো এখন মানে ওর কাজ, মানে শরীরটা তো খুব খারাপ ছিল মধ্যে দিয়ে, খুবই খারাপ ছিল, মানে পুরো বিছনায় ছিল। তোমরা জানোই ওর হাতের প্রবলেম আছে। তো ওখানে এত কাজ এত নেও, টুকটাক করছে কাজ। তো যেটুকু সময় পায় ও একটা মানে আসন বানাচ্ছে, আসনটা খুব সুন্দর হয়েছে। এটা আমি ওয়ালে ফিটিং করবো, এখানে বিশ্বকর্মা ঠাকুরকে রেখে যাবে। তো তোমাদের কেমন লাগলো আসনটা বলবে আমাদের, কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে আসনটা, ও নিজে বানিয়েছিল। তো এখন একটু চা করেছি, সকালবেলা খেয়েছিলাম তো চা, তখন একটু চা করেছি। তো তখন চা একটু খেয়ে নিই, খেয়ে রান্না বসে। আর কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে মাছ তরকারি করেছি, তো অল্প একটু তরকারি আছে, মাছও আছে, 2 পিস না 3 পিস মাছ আছে, ডাল আছে অল্প। ওখানে ভাত করবো, আর দেখি কী করি, ঠিক আছে।
আর ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা আরম্ভ করব, তো সকাল থেকে একটু সময় হয়নি, তার জন্য ভিডিওটা করতে পারিনি। তাই ভাবলাম একবার স্নান করে নিই, স্নান করে তারপরে ভিডিওটা আরম্ভ। আর তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, যারা নতুন আছো তারা, যারা সাবস্ক্রাইব করো নেই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা দেখে তো একটা লাইক করে দিও, লাইক করে আমার পাশে দিও। তো এই দেখো চা করেছি, দুধ চাই করেছি, তো আমি এখন দুধ দেবো, চিনি দেবো। দেখো চাটা নিয়ে নিলাম আর 3টা মূলা বার করে নিলাম, মূলা 3টা ভাজা করব, ও খাবে, মূলা ভাজা করে দেবো আর ভাত করবো, আর কিছু করবো না। এই দেখো মূলাটা কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর এখানে কালকের ভাত ছিল একটু। তো এখন দেখো মূলা ভাজাটা করে নেব, আর এতে কিছু দেবো না, একটু কালো জিরে দেবো আর একটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে দেবো। আর দেখো মাছ তরকারিটা বের করে নেব ফ্রিজ থেকে, ডালও আছে। তো কালকে যে মাছের তেল করেছিলাম অল্প আছে, আর এখানে দেখো মাছ আছে 3 পিস আছে মাছ, এখানে গরম করে নেব। তো দেখো 2টা বাজবেই, ওখানে 5 মিনিট বাকি আছে, তো ওদেরকে ভাত দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিলাম ওদেরকে ভাত, ওরা খেয়ে নেই। তো এখন দেখো 2টা 5 হয়েছে, ওদেরকে দিলাম খাওয়া দাওয়া, ওরা খেয়ে নেই। তো আজকে একটু জলদিই হয়েছে, অন্যদিন ওদেরকে ভাত দিতে 3টা 3:30 বেজে গেছে, জলদি হয়েছে। আর এই দেখো টেবিলটা, নিচে যে টেবিলটা, এটা টেবিল হলো, 3 টেবিল বানাচ্ছে ছোট, উপরে গ্লাস ফিটিং করবে। ভালো লাগছে না? তো আমার খেতে দেরি আছে, ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা 3জন খেয়ে নেব। আমি মা আসলে খাবো, ওখানে খেতে ইচ্ছা করছে না, মা আসবে তারপরে মা আর আমি একসাথে খাবো। এইমাত্র আসলো, মা আমি ভাত খেয়ে প্লিজ এলো, প্লিজ দশ গেটটা দিই তোমার নখগুলো ঠিক কেটে দিই, তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যাও দিয়ে দিয়েছে। আর ছেলে মেয়ে এখন যাবে টিউশনে, আর ছেলেরও শরীরটা মনে হচ্ছে জ্বর আসবে, আপনার শরীরটা পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, তো মা যাবে দেখো ফার্মেসি যাবে, মা ওষুধ আনবে। তো গিয়েছে ফার্মেসি অল্প, তো বললাম স্কুলে আছে না ওদের ছেলের জন্য ট্যাবলেট নিয়ে আসতে জ্বরের। তো দেখো ওদের জন্য ম্যাগি করেছি, মেয়েরা ছেলের জন্য, ওদেরকে একটু ম্যাগি করে দিই, যাবে টিউশনে, ছেলের খিদাও পেয়েছে। আর এখানে দেখো একটু চা করছি মা আর আমার জন্য। আর দেখো আর দুজনের জন্য ম্যাগি বেড়ে নিলাম, দিয়ে দেবো দুজনকে। হ্যাঁ আমার জন্য আর মার জন্য নিয়ে নিলাম। দেখি রিয়া মানো তোমার এটা। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরে ঘুমিয়েছি 5টার সময়, উঠেছি 6টার সময়, 1 ঘন্টা ঘুমিয়েছি। মানে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা দেখবে বহুত ঘুম পায় না মা? চা মিষ্টি ঠিক আছে নাকি মিষ্টি বেশি? তারপরে আমি তো ঘুমিয়েছিলাম, নিয়ে গেল ছাদে,
ছাদে গিয়ে কাপড় নিয়ে আসলো। কোথায় টিউশন যাচ্ছে ওরা? রাস্তা দিকে পারবি রে কুশল? যাও টাটা, চলো। শামুক টাটা, রাস্তা দীক্ষা পারবি? গরম। তো ওরা গেল গিয়ে ঘরে, মাও গিয়েছে, দিদির মেয়েকে নিয়ে গিয়েছে, দিদির বড় মেয়েকে নিয়ে গিয়েছে ফার্মেসি। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও। আজকের মতন টাটা।